আল্লাহ পাক জল্ল জালালু ওয়া নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এবং আল্লাহ পাকের বন্দেগী ওয়ালা জিন্দেগি, রহমতের জিন্দেগি, নূরের জিন্দেগি, শান্তির জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, এই যে মানুষ এবং জিন এদেরকে আমি সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্যে, যে ওরা আমার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের লালনকর্তা, পালনকর্তা। আল্লাহ যখন এই কথা বলেন যে আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, তো আমাদের এটা জিন্দগিটাকে ইবাদত বন্দেগীতে পরিণত করা আমাদের কর্তব্য। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম দ্বীন বুজুর্গ, তিনি বলেন যে কিউ না হো রোজ अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তিনি বলেন যে আল্লাহ পাক জল্ল জালালু ওয়া নওয়ালুহু বহু আগে, এই পৃথিবীর সৃষ্টিরও আগে এটা সিদ্ধান্ত নিছেন যে আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন এই জন্য যে मैं हूं मालिक के लिए, আমি আল্লাহর হয়ে থাকবো, কুল জাহাঁ মেরে লিয়ে, সারাটা পৃথিবী আমার থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন নিজের জন্য, আমরা আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো। হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সমস্ত সারা বিশ্বব্যাপী দেওবন্দি মাদ্রাসার জন্মদাতা, যে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ, তিনি বলতেন যে সারাটা বিশ্ব আমার জন্য আর আমি আল্লাহর জন্য, সারাটা পৃথিবী আমার জন্য আর আমি আল্লাহর জন্য। আমরা এই পৃথিবীটা দেখি, এটা আল্লাহ আমাদের জন্য বানাইছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ পাক বলেন যে পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণার্থে, তোমাদের উপকারের জন্য আমি বানায় রাখছি। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এই পৃথিবীতে তোমাদের জন্য আমার রিজিক বরাদ্দ আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে প্রাণ নিয়ে চলমান যত জীব জন্তু, মানুষ সহ সকলের রিজিকের জিম্মাদার এক আমি আল্লাহ। আমি সকলকে খাওয়াবো, সকলের থাকার ব্যবস্থা করব, সকলের জরুরত সমূহ আমি পুরা করব, এটা আমার উপর দায়িত্ব। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালু বলেন যে কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা, কারো বাপেরটা খাওয়া লাগবে না, তোমার রবেরটা, তোমার আল্লাহরটা তুমি খাবে এবং আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হবে। আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর পছন্দ মতো চলবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহর সন্তুষ্টির পথে চলবে। রাস্তা কত সহজ! জিন্দগিকে কামিয়াব করার জন্য রাস্তা বিলকুল সহজ, কিন্তু আমরা বুঝি না, খেয়াল করি না এবং মানার চেষ্টা করি না, কারণে পরে রাস্তা কঠিন হয়ে যায়। जो आसान कर लो तो है इश्क आसान, जो दुश्वार कर लो तो दुश्वार यहाँ है। যদি আল্লাহর পথে অন্তর থেকে কেউ চলতে চায়, সেটা শুধু আসান লাগে না, মজাদার লাগে, মধুময় লাগে। ভারতের এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে ইসলামের উপরে চলার বরকতে, ইবাদত বন্দেগীর পথে চলার বরকতে আমার জিন্দেগিটা এমন লাগে যেন দুনিয়ার মধ্যে আমি একদম এখনই জান্নাতে আছি। এত শান্তি, এত আরাম আমি অনুভব করি। मैं रहता हूं दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारिया है। তিনি বলেন যে আমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের নূরের এমন বিশাল ফুলবাগান, যার কারণে আমার মনে হয় সর্বদা আমি দুনিয়াতে জান্নাতের মধ্যে বসবাস করি। আল্লাহ আমাদেরকে ওই রকম জিন্দেগি দান করেন। আমার প্রিয় বন্ধু, কোন মানুষ যদি সত্যিকার অর্থে সব রকমের গুনাহ থেকে বিরত থাকে, এটা কি জন্য লাগাও ভাই তোমরা, এই মাইকওয়ালারা, এইটার কারণে সুস্থভাবে বসাও যায় না, হাত পা নাড়া যায় না। এগুলো এত প্রচার করার দরকার কি তোমাদের? এটা যেখানে মাহফিল হয়, এখানে একটা খাম্বার ভিতরে সামনে ঝুলাইয়া রাখবা যে তোমাদের এটার নাম, ওইটা দেখবে মানুষ, এখানে তো কেউ দেখে না। এইভাবে এটা লাগানো, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো কি জন্য লাগাইছো? এটাকে এইখানে লাগাও তো সবাই দেখবে, এইখানে লাগাই রাখছে তো আমি দেখলাম, আর তো বাকি মানুষ দেখতে পায়নি। ব্যথাও পাওয়া যায় লাগলে, একটু ফ্রি হইল।
কি বলতেছিলাম ভাই বলো, এক ঝামেলা বাজায় দিছে। কি বলতেছিলাম ইয়াদ করাও ভাই। আল্লাহ হ্যাঁ, যে মানুষ যদি শুধু এতটুকু কাজ করে যে সে গুনার কাজ একটাও করে না, শুনতেছেন আপনারা? আর খুব খেয়াল করে শুনবেন, আমি এরকম কোন বক্তা না যে ওয়াজ করতে আসছে, দিনই কিছু জরুরি কথাবার্তা আলোচনা করা, যে আমারও ফায়দা হয়, আপনাদের জন্য ফায়দা হয়, এবং দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন হয়। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আমরা মুসলমান আল্লাহর রহমতে, যে এতটুকু কাজ যদি আমরা করি, যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, গুনাহ একটাও না করলাম, হালাল খাইলাম, আর কোন মাখলুক কোন মানুষকে কষ্ট দিলাম না, কারো হক নষ্ট করলাম না, এতটুকু কাজ যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এবং সে খালি জান্নাতে প্রবেশ করবে না, আমি আল্লাহর কসম করে বলি, এই লোক ওলি আল্লাহ হয়ে যাবে। আর সাধারণ মুসলমানের চেয়ে আল্লাহর ওলিদের আমলের মর্তবা, ইবাদতের মর্তবা অনেক বেশি। বিখ্যাত আলেমে দ্বীন, ফকি এবং মুহাদ্দিস কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একজন সাধারণ মুসলমানের ইবাদত আর একজন আল্লাহর ওলির ইবাদত, সে 1 লক্ষ গুণ বেশি ওটার মর্তবা, লক্ষ গুণেরও বেশি যে একজন আল্লাহর ওলির মর্তবা। তো এইরকম এক জিন্দেগি নসিব হবে যদি আমরা ফরজ ওয়াজিব আদায় করি, আর গুনাহ একটাও না করি, আর হালাল খাই, আর কাউকে কষ্ট না দিই, কারো হক নষ্ট না করি। এতটুকু কাজ করলে নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হবে। ভারতের দারুল উলুম দেওবন্দের বিখ্যাত আলেমে দ্বীন, জবানে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, হযরত হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, শের জমানার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ফরজ ওয়াজিব কাজগুলো করবেন, আর একটা গুনাহ করবেন না। এইটুকু যদি আপনারা কেউ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি এই জমানার বায়জিদ বুস্তামি, আপনি এই জমানার জুনায়েদে বাগদাদি। কথা বুঝতেছেন ভাইরা? তো এই কাজটা কি কঠিন? আমরা যেহেতু মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, রমজানের রোজা তো রাখবো, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দেব, আর হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, তাহলে তো এটা আর করা লাগবে না। বাকি থাকলো কি, যে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আর ফরজ আমলগুলো করা, ওয়াজিব আমলগুলো করা, গুনাহ একটাও না করা, সব গুনাহ থেকে বাঁচা, চোখের গুনাহ না করা, জবানের গুনাহ না করা, হাত পায়ের গুনাহ না করা, এতটুকু যে ব্যক্তি করবে সে ওলি আল্লাহ হয়ে যাবে। তা আমরা সকলে ওলি হইতে চাই কিনা? এবং না চাইলেও চাওয়া লাগবে। কথা বুঝেন নাই? যে দেশে বাস করে বলে না আমি এই দেশ মানি না, দেশের আইন মানি না, এ তো রাষ্ট্রদ্রোহী, ওর তো ফাঁসি হবে। রাষ্ট্রদ্রোহী হলে ফাঁসি হবে না? তো আমরা এই পৃথিবীতে বসবাস করি, তাই না? আল্লাহর হুকুমের অধীন চলা আমাদের জন্য এমনিতেই জরুরি, এদিক সেদিক করার কোনো সুযোগ আমাদের জন্য নাই। কিন্তু কি সহজ বিষয় যে আল্লাহর ওলি হওয়া এত সহজ যে গুনাহ না করলে সে ওলি আল্লাহ, গুনাহ না করলে সে ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, আল্লাহর ওলি হওয়াটাও তেমনই ফরজ। কি কথা বুঝুন নাই? যে বললাম না, এটা কোনো না করে কোনো উপায় নেই, ওলি আল্লাহ হওয়ার না হয়ে কোনো উপায় নেই। কারণ ওলি 2 প্রকার, শয়তানের ওলি আর আল্লাহর ওলি। কি কথা বুঝেন নাই? ওলি কয় প্রকার? 2 প্রকার, শয়তানের ওলি আর আল্লাহর ওলি, আউলিয়াউল্লাহ ও আউলিয়াউল শয়তান। শয়তানের ওলি আর আল্লাহর ওলি 2 প্রকার ওলি। তো শয়তানের ওলি তো কোনো মুসলমান হইতে চাইবে না, তো বাকি থাকে এক কিসের, সেটা কি? আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি হওয়া আমাদের জন্য ফরজ কিনা? আর আল্লাহর ওলি হওয়া ফরজ, এটা মানুষে মনে করে আল্লাহ রে সেই নিজামুদ্দিন আউলিয়া খাজামুদ্দিন চিশতি বড় পীর জিলানী রাহিমাহুল্লাহ তাআলার মতো এত বড় ওলি আল্লাহ কেমনে হবো আমরা? এত বড় না হয় ছোটটা হওয়া যাবে না? কি কথা বুঝেন না? এক জমানা ছিল যে মানুষ 30 হাত লম্বা ছিল, এক মানুষ 30 হাত লম্বা, হ্যাঁ না? 20 হাত লম্বা, 10 হাত লম্বা। এই আমি যখন আমার পীর ও মুর্শিদের নিকট করাচিতে যাইতাম, তো বহু বছর পর্যন্ত যাইতে থাকছি হযরতের সোহবতে, ওই দেশের এক মানুষ মাঝে মধ্যে এত লম্বা, এক লোক হযরতের খানকায় ঢুকতেছে, তা আমি খেয়াল করলাম এই যে দরজার ফাঁকা যতটা,
ওই লোক এত উঁচু। তা আমি ভয় পেলাম যে না জানি ও বাড়ি খায়। তা আমি তাকায় থাকছি যে ঢুকতেছে, যে দেখি ঢুকতেছে দেখলাম যে না, মাথাটা ঢুকছে, বাড়ি লাগে নাই। এত উঁচু মানুষ, কি কথা বুঝেন নাই? এই তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও জলদি দাঁড়াও। এটা কি অত উঁচু? এটা কি মানুষ না? পুরা কমপ্লিট মানুষ কিনা? বসো বাবু, এটা কমপ্লিট মানুষ। কোলে নিয়ে আসে একটা, বলেন বাবু বাবু বাবু, ঘুমাও বাবু। সেটা কি মানুষ না? কমপ্লিট মানুষ না কোনো অর্ধেক মানুষ? কমপ্লিট মানুষ। 100 ভাগ মানুষ না কিন্তু 99 ভাগ মানুষ। সেটা 100 ভাগ মানুষ। তো সেই বড় বড় ওলি আল্লাহ না হইতে পারলো, এরকম ছোট সাইজের বাবু সাইজের ওলি আল্লাহ কি হওয়া যাবে না? এত বড় ওলি নাই হইতে পারলাম, কিন্তু বাবু সাইজের ওলি আল্লাহ কি হওয়া যাবে না? তো বাবুদেরকে কি কুলডিয়া মানুষ আদর করে না, মহব্বত করে না, গালে চুমা দেয় না, কপালে চুমা দেয় না? এরকম ছোট সাইজের ওলি আল্লাহ হলো আল্লাহ পাকের সীমাহীন রহমত ওর চুমো দিতেই থাকে। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন আমার আল্লাহকে মহব্বত করতে করতে আমি আল্লাহর জিকিরে মশগুল থাকি, আমি অনুভব করি আল্লাহ পাকের রহমতের ছোট আমার অন্তরের ভিতরে রুহের মধ্যে চুমু খেতে থাকে। আমি চোখে দেখি না, কিন্তু অনুভব করি শত শত চুমু খাওয়া হচ্ছে আমার রুহের মধ্যে, আমার বুকের মধ্যে, আমার অন্তরের মধ্যে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সে ছোট্ট বাবুদেরকে সবাই আদর করে, এরকম না যে কেউ ফেলে দেয়, সবাই খালি আদর করে, সবাই মহব্বত করে, যেই পায় টান দিয়ে সে কোলে নেয়। কোনো ছোট বাবুকে নিয়ে কোনো এক জায়গাতে বসলে সুস্থ থাকা যায় না। ও বলে যে আমার কাছে একটু দেন, ও বলে আমার কাছে একটু দেন, ও আরেকজন এসে মাথা হাত দেয়, আরেকজন এসে গালে হাত দেয়, এরকম করে কিনা? ছোট বাবু নিষ্পাপ, নিষ্পাপ মানে ওর পাপ নাই, নিষ্পাপ। এই জন্য ওর প্রতি সকলের এত আদর এবং কদর। যেই বন্দা নিষ্পাপ জিন্দিগি বানায়, আসমান ওয়ালার নজরে শুধু আদর আর কদরই সে পায়, শুধু আদর আর কদরই সে পায়। তো আমরা এইটুকু কাজ করবো না ইনশাআল্লাহ তাআলা? 2 চোখ দিচ্ছেন আল্লাহ তাআলা, এমন আশ্চর্যজনক 2টা চক্ষু। এই ছোট্ট 2টা চক্ষু দিয়ে আমরা সারাটা পৃথিবী দেখি, আসমান দেখি, জমিন দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি। এবং এই 2 চোখ দিয়ে জান্নাতে মানুষ মহান আল্লাহকে দেখবে, যে আল্লাহ সীমাহীন, যে আল্লাহ অসীম, অসীম আল্লাহ। অসীম আল্লাহকে জান্নাতে কেমনে দেখবো, এটা তো এখান থেকে বোঝা সম্ভব না। হ্যাঁ, ওখানে গেলে তখন বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিস শরীফ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমরা মৃত্যুর আগে কখনো মহান আল্লাহকে এই 2 চোখে দেখতে পাবে না। কথা বুঝতেছেন? যে এই 2 চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। যে সকল মানুষ এরকম পীর মুর্শিদ হয়ে দাবি করে যে আমি আল্লাহরে দেখতে পাই, এই 2 চোখে দেখি, নামাজের মধ্যে আল্লাহরে দেখি, এবং আল্লাহর কসম আমি আল্লাহরে দেখি, যদি এর উদ্দেশ্য এই হয় 2 চোখ দিয়ে আল্লাহকে দেখে, সে মিথ্যা বলতেছে। কি কথা বুঝেন না? আল্লাহ পাকের সত্তাকে দেখে, এই কথা যদি বলে সে ঠিক বলতেছে না, একদম অবাস্তব কথা বলতেছে। হ্যাঁ, আল্লাহর ওলি হলে যেটা দেখা যায় সেটা হলো আসমান নূরে ভরা, আল্লাহর নূরে ভরা, জমিন আল্লাহর নূরে ভরা, পৃথিবীটা আল্লাহর নূরে ভরা, গাছগাছালি আল্লাহর নূরে ভরা, সাগর নদী পাহাড় পর্বত আল্লাহ পাকের নূরে পরিপূর্ণ। যেদার দেখ তাহু উদার তু হিদিয়া, যেদিক তাকে হে আল্লাহ সেদিকে আপনার নূর আর নূর দেখতে পাই। আল্লাহ তাআলা সেই চক্ষু আমাদেরকে দান করেন। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন যে মানুষকে, মিশকাতুল আনওয়ার কিতাবের মধ্যে লিখছেন যে মানুষকে আল্লাহ পাক 2টা চক্ষু দিয়েছেন এই কপালের নিচে, হ্যাঁ না? আবার আল্লাহ পাক চক্ষু দিয়েছেন অন্তরের ভিতরে, 2 চক্ষু অন্তরের ভিতরে। এই বাইরের চক্ষু শিয়ালেরও আছে, 2টা চক্ষু শিয়ালেরও আছে, বিড়ালেরও আছে, কুকুরেরও আছে, গরু ছাগলেরও আছে, এবং শুয়োরেরও আছে, সব জন্তু জানোয়ারের আছে, যেরকম মানুষের আছে। কিন্তু অন্তরের চক্ষু আল্লাহ যাকে দেন সেই মানুষেরই থাকে, আর কারো কাছে অন্তরের চক্ষু নাই। এই অন্তরের চক্ষু আল্লাহ পাক দান করেন যখন সে ঈমানওয়ালা হয় এবং একদম গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা হয়। যখন ঈমানওয়ালা হয়
গুনাহমুক্ত জিন্দিগি বলা হয়, তখন আল্লাহ পাক তার অন্তরে চক্ষু দান করে, যে চক্ষু দিয়া আসমানে সীমাহীন নূর দেখা যায়, এই পৃথিবীতে সীমাহীন নূর দেখা যায়। जिधर देखता हूं उधर तू ही तू है ना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह खलीफा ख्वाजा अब्दुल हसन मरजून रहमतुल्लाह अलैह बोलेন যে हर चीज में अक्सर होके ज़ेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। প্রতিটি বস্তু যে আল্লাহর নূর, এটা আমি উপলব্ধি করি, এটা আমি বুঝতে পারি। প্রতিটি বস্তুর মধ্যে গাছের লতায় পাতায় ফলে ফুলে আল্লাহ পাকের নূর ফুটে আছে, আল্লাহ পাকের সৌন্দর্য ফুটে আছে। যার অন্তর চক্ষু আছে সেইটা দেখে এবং বুঝে এবং মজা পায়। যার এতটুকু বুঝ নাই, সমস্যা নাই, খালি ফরজ ওয়াজিব আদায় করলে হয়েছে, গুনাহ না করলে হয়েছে, এই মানুষ জান্নাতে চলেই যাবে। এর মানুষের টেনশন করবে আমি তো এরকম দেখি না, তাহলে আমার উপায় কি? কোনো ঝামেলা নাই, খালি ফরজ ওয়াজিব আদায় করলে হবে, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করলে হবে, গুনাহ না করলে হবে। চাই এরকম কিছু নাই দেখুক, তবুও সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা দারুণ শিক্ষণীয় ভীষণ উপকারী ঘটনা বয়ান করছেন। সেটা হলো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট এক যুবক মুসলমান ছেলে গিয়ে হাজির, বলল যে হুজুর, আমি আপনার কাছে কিছুদিন থাকবো, আপনার অনুমতি চাই। তিনি বললেন যে থাকো বাবা, যুবক মানুষ, হ্যাঁ আল্লাহর মহব্বতে তুমি আসছো, তুমি থাকো। 10 বছর থাকছে যুবক, হুজুরের খুব খেদমত করছে, ওনার সঙ্গে থাকছে, আমল করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হ্যাঁ ওনার উজু করাইছে, খানা খাওয়াইছে, নানানভাবে খেদমত করছে। 10 বছর পর বলে ওই যুবক যে হুজুর, আমি বিদায় হয়ে বড় একটা আশা নিয়ে আসছিলাম আপনার নিকট, সে আশা পুরো হলো না, তো আমি এখন যাই। হযরত জুনায়েদ বাগদাদী বললেন যে কি আশা নিয়ে আসছিলা? 10 বছর থাকলাম, আমার কাছে আশা পুরো হলো না, সেই আশাটা কি আমি শুনি? যুবক তখন বলল, হুজুর আমি শুনছিলাম কি, লোকে খালি বলা বলি করে এই জুনায়েদ বাগদাদী জমানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ, শ্রেষ্ঠ ওলি আল্লাহ, হাফিজ হুজুর জমানার শ্রেষ্ঠ এক ওলি আল্লাহ। কি কথা বুঝেন নাই? তো মানুষ হাফিজ হুজুরকে দেখতে যাইত, যে হুজুর যখন সফর করতেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, হিন্দুরা এবং হিন্দুদের ব্রাহ্মণরা পর্যন্ত, তাদের ধর্মগুরুরা পর্যন্ত হাফিজ হুজুরকে এক নজরে দেখতে আসতেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর ওলি যারা হন তাদের মহব্বত আল্লাহ মাখলুকের অন্তরে দিয়ে দেন। আসমানের প্রথম ফয়সালা হয়, আসমানে আল্লাহ তাআলা ফয়সালা করেন, এই বান্দা আমার, হ্যাঁ না, এই বান্দা আমার, ওরা আমার প্রিয়জন বানাইলাম, আমার দোস্ত, আমার বন্ধু, আমার একান্ত আপনজন বানায় নিলাম। ফের আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন যে ও কিন্তু আমার প্রিয়, তো তুমিও তারে মহব্বত করবা, তোমারও তার প্রিয় থাকবে সে। জিবরিল আমিন বলেন যে হ্যাঁ আমিও মহব্বত করব। ফের জিবরিল আমিন আসমানের সমস্ত ফেরেশতা, বেশুমার ফেরেশতা, কোন হিসাব কিতাব নাই, এত বেশুমার ফেরেশতা, কোন মানুষ হিসাব করা এটা শেষ করা সম্ভব না। তো সব ফেরেশতাদের সামনে জিবরিল আমিন বলেন যে জমিনের এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিলও ভালোবাসি, তোমরা সবাই ভালোবাসবে। তো আসমানের বেশুমার ফেরেশতারা এই মানুষকে মহব্বত করতে শুরু করে, যেই মানুষটা জমিনে আছে। কি কথা বুঝছেন? ওলি আল্লাহ জমিনে, কিন্তু তাকে ভালোবাসেন আল্লাহ আসমানের এবং আসমান সব ফেরেশতা। এরপরে সুম্মা ইউজাউল কবুল ফিল আরদ, এরপরে সমগ্র বিশ্বের মানুষের অন্তরে, মাখলুকের অন্তরে আল্লাহ পাক তার প্রতি মহব্বত ঢেলে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ও যুবক বলল, হুজুর মানুষের কথা শুনে আমি আপনার কাছে আসছিলাম যে আপনি বড় ওলি আল্লাহ। আমি দিন রাত অপেক্ষা করতে থাকলাম, হুজুর যে ওলি আল্লাহ এটা যেন আমি দেখতে পাই 2 চোখে। এই অপেক্ষা করতে করতে 10টা বছর গেল, আপনি যে ওলি আল্লাহ এইরকম কোন দলিল প্রমাণ আমার সামনে নাই। 10 বছরও দেখলাম না। মানে হলো এই যে আমি কোনোদিন আপনারা দেখি নাই, আপনার 2 ডানার জোরে আপনি আকাশে উড়ে যেতেছেন, বাতাসে উড়ে যেতেছেন। আপনারা দেখলাম না ফু দিলে আপনার মুখ থেকে আগুন ঝরে। আপনাকে দেখলাম না যে দরিয়ার উপরে আপনি পায়ে হেঁটে যাইতে পারতেছেন। কি ওলি আল্লাহ আপনি? কি কথা বুঝেন না? যে ওলি আল্লাহ হলে তো এরকম ওলি আল্লাহ হইতেন যে আমি দেখলাম যে আপনি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার প্রোগ্রাম করছেন, হেলিকপ্টারের মতো বাতাসে উড়ে আপনি চলে গেছেন সেখানে। এই
দরিয়ার ওপরে আপনার মাহফিল, পানির উপর দিয়ে হাইটে আপনি পার হয়ে গেছেন, তখন বুঝতাম অলি আল্লাহ। এগুলো তো কিছু আমার দেখলাম না, তাহলে আপনি অলি আল্লাহ যে সেটা আর বুঝলাম কিভাবে? তা আমি যুবক মানুষ, আমি আর কতকাল অপেক্ষা করব? 10 বছরের অপেক্ষার পরে, সবর করার পরে আমি এখন বিদায় নিচ্ছি। হযরত জুনায়েদ বাগদাদী দেখলেন ছেলেটা দীর্ঘদিন পর্যন্ত আমাকে ভালোবাসলো, এত খেদমত করলো, আজকে সে মাহরুম হয়ে, বঞ্চিত হয়ে চলে যাবে, এটা কেমন? আমাকে তো সে মহব্বত করছে। তো এই ওর মহব্বতে তো হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ভরসা করে বললেন যে, হে যুবক, তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করি, যে এই 10 বছর যে তুমি জুনায়েদ বাগদাদীর নিকট থাকলা, এক মুহূর্তের জন্য জুনায়েদ বাগদাদীকে কোন গুনাহের কাজে লিপ্ত হইতে কি তুমি দেখছিলাম? গুনাহ করে জুনায়েদ বাগদাদী? বলে, হুজুর, 10 বছরে কোন একটা গুনাহ আমি করতে দেখি নেই, আল্লাহর একটা নাফরমানিও করতে আমি দেখি নেই। তখন জুনায়েদ বাগদাদী কাঁদতে কাঁদতে বললেন যে, যেই মানুষটা 10 বছরের মধ্যে একবারও আল্লাহকে নারাজ করে নাই, একবারও একটা গুনাহ কাজ করে নাই, এর চেয়ে আল্লাহর ওলি হওয়ার বড় প্রমাণ তুমি কি তালাশ করতেছ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ওলি আল্লাহ, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি আল্লাহ। এই হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, কারণ আল্লাহ পাক বানাইছেনই ইবাদতের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকলো, সে বিশ্বের সবচেয়ে বড় ইবাদতওয়ালা, মানে সে সবচেয়ে বড় ওলি আল্লাহ। গুনাহমুক্ত মানুষ সবচেয়ে বড় ওলি আল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যুবক তখন তার অন্তরে কথাটা কবুল করছে, দিলের মধ্যে কথাটা লাগছে। তখন সে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, তো সত্যি আপনি বহুত বড় ওলি আল্লাহ, আমি বুঝতে পারিনি। তো ওখানে সে নত হয়ে গেছে এবং এই বুজুর্গের প্রতি আরো নিজেকে উৎসর্গ করে দিছে। সেখান থেকে দ্বীন, ঈমান, ইসলাম শিখবার জন্য সে নিজেকে নিবেদিত করছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই যে এই ঘটনার মধ্যে আমরা কি শিখলাম? জুনায়েদ বাগদাদীর মতো মানুষের কাছে গিয়া, যিনি পৃথিবীর বিখ্যাত আলেম দ্বীন এবং বহুত বড় মুফতি এবং ওলি ছিলেন, তো তার কাছে গিয়া সেই রকম কিছু দেখে নাই যে এরকম ফু দিলে মানুষে মনে করে আমার বিবির এরকম ভীষণ পেটের ব্যথা, আমার বাচ্চার ভীষণ পেটের ব্যথা, হুজুরের কাছে গেলাম, পানিতে ফু দিয়ে দিচ্ছেন, একটু খাওয়ানোর পরে ব্যথা শেষ। আরে হুজুর ওলি আল্লাহ, কি কথা বুঝেন নাই? এই পেটের ব্যথা ভালো হওয়ার জন্য ওলি আল্লাহ না, যে ওলি আল্লাহ তাকে বলে যে নিজে আল্লাহর ওলি এবং যারা তার কাছে যায় সে আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে। হ্যাঁ, এরোপ্লেনে যেরকম পাইলট উড়ে আনি একদম সৌদিতে পৌঁছাইয়া দিল, তো হজ করলেন, আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আর আল্লাহর ওলি আল্লাহর ঘর না, স্বয়ং আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন যে, হেই মাফর ইল্লাহ কে বাপর হায় শেখ, তাবি ভিনি করর ফর্রে হায় শেখ, তুমি নিজের একলা এলেম আর আমলের দ্বারা আল্লাহকে পাবে এমনটা ভাবো না, বরং নিজের হাজারো আমল এবং ইবাদত জারি রাখার পাশাপাশি কোন কামেল ওলি আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক রাখবে, তিনি যেরকম উড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, তো তোমাকেও সাথে উড়ে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পাকিস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত হাকিমুল উম্মত থানভীর খলিফা ডাক্তার আব্দুল ইসাক রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রায় বলতেন যে, উনসে মিলনে কি হ্যায় यही एक राह, মিলনে ওয়ালোं से রাহ पैदा कर। আল্লাহকে পাওয়ার একটাই পথ, যে আল্লাহকে পেয়ে গেছে সে ওলি আল্লাহকে তুমি ধরো, তার কথা মতো চলো, তার হেদায়েত মতো চলো, তার পরামর্শ মতো চলো। তিনি যেরকম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, তুমিও তার উসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, একদম ছোট্ট বাবু যে, ওরা বুঝবে কিনা তো জানি না, কিন্তু ওরা না বুঝলে ওদের ফায়দা হবে ইনশাআল্লাহ। যখন বাবুদেরকে মা বুকের দুধ খাওয়ায়, বাবুরা কি বুঝতে পারে যে আমার ক্ষুধা লাগছিল যে সেজন্য মা দুধ খাওয়াইতেছে? এটা কি বাবু বুঝে? ওই বুকের শিশু বুঝে এটা? ওর উপকার হয় না? ওরে দুধ খাওয়ায়, ফিডার খাওয়ায়, যা খাওয়ায়, ওর উপকার হয় কিনা? এরকম ওর বাবু যখন অসুস্থ হয়, পেট খারাপ হয়,
তখন ওর যে মা বাবা জোর করে ওষুধ খাওয়ায় দেয়, ও খাইতে চায় না, জবরদস্তি খাওয়ায়, তখন ও সে ঔষধের দ্বারা আল্লাহ রহমতে বাবুর উপকার হয় কিনা, সুস্থ হয় কিনা, তো বুঝা কি জরুরি? কিছু লোক যে এরকম বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, এই মানুষগুলো কোরআন হাদিস বুঝে নাই, কোরআন হাদিসের সঠিক জ্ঞান এদের মধ্যে আদৌ নাই, হ্যাঁ না? একটু আগে আমাদের যে যিনি বয়ান করলেন আলে মুফতি সাহেবুজ্জামান সাহেব, তিনি বিস্তারিত এটা বোঝানোর চেষ্টা করছেন যে আল্লাহর কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক, নিঃসন্দেহে এতে আল্লাহ খুশি হন, আল্লাহ পাক খুশি হন। রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই বা কবিতার বই যদি কোনো মানুষ পড়ে, ছোট্ট বাবু, ও বুঝে না, কিন্তু এখনো ভাষা বুঝে না, কিন্তু সে পড়ে, যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখলে তখন নারাজ হবেন না খুশি হবেন? যে ছোট্ট মানুষ, তুমি আমাদের কবিতার বই পড়ো। কাজী নজরুল ইসলাম এর বই পড়তে দেখলেন কাজী নজরুল ইসলাম কোন ছোট্ট বাবুকে, যে এটা কাজী নজরুল ইসলামের বই আমি পড়ি, কবিতা পড়তেছে, ও বুঝে না কিছুই, কাজী নজরুল ইসলাম খুশি হবেন না? তো কোন কবি, কোন সাহিত্যিক তার বই যে পড়ে তার প্রতি খুশি হয়ে যান। আর মহান আল্লাহ এরকম কৃপণ হয়ে গেলেন নাউজুবিল্লাহ, তার কোরআন যে না বুঝে পড়ে আল্লাহ তার উপর খুশি হবেন না। এর অর্থ এই যে যত সারা দেশ দুনিয়া পৃথিবীব্যাপী অসংখ্য মানুষ যারা আসলে কোরআন কিচ্ছু বুঝে না কিন্তু মুসলমান, কিন্তু কোরআন শরীফ পড়ে, ওরা কি কোনো লাভ পাবে না? সবগুলো তাদের পড়া বৃথা। এইরকম পাগল আর নির্বোধ মানুষগুলো কোত্থেকে সৃষ্টি হলো, তাই না? এরা একদম ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে একদমই ভীষণ অজ্ঞতার শিকার এই মানুষগুলো। আল্লাহ এদেরকে তওবা করার তৌফিক দেন। নিঃসন্দেহে কোরআনে পাক বুঝা পড়ুক না বুঝা পড়ুক, সর্ব অবস্থাতে কোরআনে পাকের দ্বারা নেকি অর্জন হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই মূর্খতার অজ্ঞতা থেকে এই মানুষগুলোকে আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো আমি একটু আয়াত শরীফ পড়ছিলাম যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসান এদেরকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগীর জন্য। তো আল্লাহ পাক এই কথা তো বলেন নাই যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম যাতে পেট ভরে খাও, ইলিশ খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, হ্যাঁ না, বোয়াল খাও, রুই খাও, পাঙ্গাস খাও, এগুলোর জন্য বানাইছি। গান করো, সিনেমা করো, বাদ্য করো, মোবাইলে ছবি তুলো, ভিডিও করো, এসব করার জন্য তোমাদেরকে বানাইছি, তাই না? বেপর্দা ঘোরার জন্য তোমাদেরকে বানাইছি। আল্লাহ তাআলা এই কথা তো কোরআন হাদিসে কোনো জায়গাতে বলেন নাই। বলছেন এই কথা যে আমাকে সন্তুষ্ট করবা, আমার নেক আমল করা এবং ইবাদত বন্দি করে আমাকে দেখাবা, আমাকে খুশি করবা, এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তো সেটা আমাদের করতে হবে না? এবং পুরা ইসলামের জীবনটার যে জিনিসের উপর নির্ভর করে সেটা হলো যে বুনিয়াদ ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্তর থেকে এই কথা সাক্ষ্য দেওয়া এবং ঘোষণা করা যে আমার এক আল্লাহ, এক মাহবুদ, আর কোন মাহবুদ, আর কোন উপাসনা নেই, আর কাউকে সেজদা করা যাবে না, কারো ইবাদত বন্দি করা যাবে না, তাই না? ইবাদত শুধুই এক আল্লাহর, আর কারোই ইবাদত করা যাবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হে রাসূল আপনি এই কথা বলেন যে আল্লাহ পাক আমাকে ইন্নামা আনা বাশার, হ্যাঁ, যে আমাকে আল্লাহ পাক বলেন ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ পাক আসমান থেকে ওহী নাযিল করেন এবং সেই ওহীর মধ্যে বলেন যে এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিহি আহাদা, যে কারো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। হ্যাঁ, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ইবাদত পাওয়ার জন্য আল্লাহর সমকক্ষ হওয়া লাগবে, আর আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহর সমকক্ষ আর কেউ নেই, অতএব আর কারো ইবাদত করা যাবে না। যে সকল মানুষ এরকম পীর মুর্শিদ বুজুর্গ হওয়ার পরে এরকম সাধারণ পাবলিক তাদেরকে সেজদা করে, পায়ের মধ্যে সেজদা করে, আর ওনারা বসে থাকেন এবং বলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছেন তার ছেলেরা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, না? তো সেই ঘটনা কোরআন শরীফে আছে। কোরআনে যখন আছে তাহলে বোঝা গেল মানুষ মানুষকে সিজদা করতে পারবে। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে এরা বলে, এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে, এইটার থেকে বলে। কথা বুঝেন নাই? এই বেচারারা এই এলেম কিছু আছে আর কিছু নাই, কিছু এলেম আছে আর কিছু নাই হলে বড় বিপদ হয়। যে দরকারি এলেম সবটা থাকা ফরজ। কথা বুঝেন নাই? দরকারি এলেম সবটা থাকা জরুরি, আর না হলে সে মানুষ হেদায়েতের নূর থেকে, আলো থেকে বঞ্চিত হয়। এই মানুষগুলোর এই খবর নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এক সাহাবী সিজদা করতে চাইছেন। কথা বুঝতেছেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং আরেক দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা কি করলা? সিজদা করলা যে? তখন তিনি বললেন যে আমি যে দেশ থেকে আসলাম ওইখানের যারা বড় মানুষ, যে অন্য মানুষেরা সব বড় মানুষকে, সব উচ্চ সম্মানিত লোকদেরকে সিজদা করে, তা আমি এটা ভাবলাম যে পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধার পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আপনাকে আমি সিজদা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, এটা এই সিজদা করা যাবে না। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যে শরীয়ত নিয়ে আসছি, যে দ্বীন নিয়ে আসছি কিয়ামত পর্যন্তের জন্য, এই শরীয়তে যদি কোনো মানুষকে সিজদা করার সুযোগ থাকতো, এটার কোনো অবকাশ থাকতো, কোনো অনুমতি থাকতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রী লোকদেরকে হুকুম করতাম তারা যেন নিজের স্বামীকে সিজদা করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনারা মোবাইল টিপি করেন না, কথা শোনেন। আর যে মোবাইল উঁচু করবেন অথবা ছবি তুলবেন, তো তাহলে কিন্তু আমি তাকে কঠিনভাবে শাস্তি দেব। আমি এখানে মোতামিমকে বলি যে ভাই আমাকে এখানে টানাটানি করো না, কারণ আমি দেখছি বারবার এখানে আসলে সাধারণ লোকজন, আম মুসলমান বেশি আছে, আর কতগুলো পোলাপান এসে এখানে ভিড় করে আর পেরেশান করতে থাকে, আর এরা এগুলো কন্ট্রোল করার কোনো ব্যবস্থা রাখে না, বুঝে না এগুলো। কোনোভাবে এখানে আমি আসতে চাইছিলাম না, এরা একবারের জায়গায় 10 বার গিয়ে আমাকে পেরেশান করতে থাকছে, পরে আমি এখানে আসছি। কিন্তু লোকজনের যে ছবি না তুলে এটার জন্য পাহারাদার রাখছো তোমরা, কথা না বলে বিশৃঙ্খলা না করার জন্য কোন দায়িত্বশীল নিয়োগ করছো তোমরা? এতটুকু বুঝ নাই তোমাদের? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে তৌফিক দান করেন। তো ইসলামের এই পুরা ভিত্তিটা, ইসলামের এই বিল্ডিংটা, এটা কায়েম থাকে 5 জিনিসের উপরে। নম্বর 1, এই কথা ঘোষণা করা যে এক আল্লাহ আমার মাবুদ, আর কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য আর কেউ নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন যে এই শরীয়তে কাউকে সিজদা করা যাবে না, নবীকে পর্যন্ত সিজদা করার সুযোগ নাই। নবী পর্যন্ত নিষেধ করলেন নবীকে সিজদা করার জন্য। ওলি আল্লাহ কি, ওলি আল্লাহ বড় না নবী বড়? ওলি হলো নবীর গোলাম, যে ওলি আল্লাহ সে হলো নবীর খাঁটি গোলাম, সাচ্চা গোলাম, খাঁটি অনুসারী, তাকে ওলি আল্লাহ বলে। তো নবী যখন নিজের জন্য সিজদা করতে নিষেধ করলেন, তাহলে ওলি আল্লাহর জন্য সিজদা করার কি কোনো সুযোগ থাকলো? এটা কোনো জায়েজ থাকলো? এটা বৈধ থাকলো? কিন্তু যারা এই সকল করেন তারা কোরআন সুন্নাহর ইলম তাদের কাছে সঠিকভাবে নাই, এজন্য তারা ভুলের মধ্যে আছেন। উলামায়ে দ্বীন তাদেরকে বলেন অথচ তারা মানেন না, এটা তারা ঠিক কাজ করেন না। তাদের ফিরে আসা উচিত, তাদের তওবা করা উচিত। কোনো মানুষকে সিজদা করতে দেওয়া কোনোভাবেই সঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিন্তু এখানে একটা কথা আছে, কিছু আলেম মানুষ অনেক কড়া কথা বলেন, অনেক বাড়াবাড়ি করেন যে সিজদা করছো তুমি অমুকের পায়ে, তো তুমি কাফের হয়ে গেছো, এরকম বলে না? তুমি মুশরিক, তুমি জাহান্নামে যাইবা, এটা বলে কিনা? তুমি কাফের হয়ে গেছো, তোমার ঈমান নাই। এই কথাগুলো সঠিক না, এই কথাগুলো সঠিক নেই। আরেকজনকে সিজদা করছে জজবার চুটে বা কবরে গিয়ে সিজদা করছে, এই কারণে যে কাফের হয়ে গেছে, ওই মুশরিক হয়ে গেছে, যে মুশরিকদের সঙ্গে চিরদিন জাহান্নামে থাকবে, এই কথা কোনোভাবে সঠিক না। এই হাদিসই সেটার দলিল। সেটা হলো এই যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন এই কথা যে কোনো মানুষকে সিজদা করার আমার এই শরীয়তে অনুমতি নাই। কিন্তু এই কথা কি বলছেন যে তুমি কাফের হয়ে গেছো, তুমি মুশরিক হয়ে গেছো, নতুন ভাবে কালেমা পড়ো, নতুন ভাবে ঈমান গ্রহণ করো, নতুন ভাবে ইসলাম গ্রহণ করো, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল এই মানুষ এইভাবে এই সিজদা করার কারণে সে কাফের হয় না, মুশরিক হয় না। চাই সে কোনো মানুষকে সিজদা করুক, পীরকে সিজদা করুক, ওলিকে সিজদা করুক, অথবা কোনো ওলির কবরে সিজদা করুক, সে কাফের হবে না, মুশরিক হবে না। কথা বুঝতেছেন আপনারা? এবং এই কথা লিখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু বহু উলামারা এই ব্যাপারে বেখবর, জজবার চোটে বলতে থাকে এরা সব কাফের মুশরিক। আরে ভাই, আমার মুসলমান ভাই, তুমি কাফের বানাও কি জন্য?
আর হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই আমরা কাফির বানাই না, হাম লোক কাফির বানাতে নেই হ্যাঁ, কাফির বাতাতে হ্যাঁ। আমরা কাউকে কাফির বানাই না। হ্যাঁ, কেউ কুফরি করে কাফির হয়ে গেলে আমরা বলি যে ভাই এই লোক তো কাফির হয়ে গেছে। যে লোকটা কাফির হলো কিনা তার আমলের কারণে, তার ত্রুটির কারণে, সেটা আমরা বলি, কিন্তু আমরা কাফের বানাই না। এই অসাবধান কথাগুলো বলে একদল লোক যে লোকগুলোকে কাফের বানায় লাভ করে নাই, ক্ষতি করলো, ওরা তখন আরো বাড়াবাড়ি করে আর সীমা লঙ্ঘন করতে থাকে যে এই হুজুরদের কথাই মানি না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি যে দলিল প্রমাণাদি পেশ করলাম, কোন মৌলবী সাহেব হিম্মত থাকলে এটার জবাব দেখ। কোরআন সুন্নাহর সামান্য একটু ইলম নিয়ে পরে সারা দেশব্যাপী ওয়াজ নসিহত বক্তা হয়ে যাওয়া আর কোন বড় উলামাদের কিতাবাদি না পড়া, এটা বড় ভুল তরিকা, ভুল পন্থা। এতে করে নিজেও ক্ষতিগ্রস্ত হয়, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে, নিজে বিভ্রান্ত হয়, অন্যদেরকে বিভ্রান্ত করে। যারা এই সকল কথা বলে বেড়ান তাদের তওবা করা উচিত। ১,৫০০ বছর পরে যখন সারা পৃথিবী ইহুদিতে ভরা, খ্রিস্টানে ভরা, বিধর্মীতে ভরা, কাফের মুশরিকে ভরা, কিছু সংখ্যক মুসলমান এর মধ্যে আছে আল্লাহর রহমতে। এখানে কোন মুসলমান ভাই পাইলে চাই তার মধ্যে ১ কোটি গুনাহ থাক, ১ কোটি দোষ থাক, তাকে মহব্বত করা উচিত এই অর্থে যে সে ঈমানওয়ালা, সে আল্লাহকে মানে, রাসূলুল্লাহকে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ মানে, আসমানি কিতাবগুলোকে মানে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, সব তার ঈমান ঠিক আছে, বাইরে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, চাই একটা হোক না হলে ১ কোটি হোক। কি কথা বুঝুন না প্রিয় বন্ধুরা? একবার সে ঢাকাতে বহু বছর আগে, মনে হয় আনুমানিক 25-26 বছর আগে, আমি ঢাকাতে গুলিস্তান গেলাম। কি বানায় সদরি, যেটা কোটি বানায় না, কোটি 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 ছিলেন তো সেইটা বানাইতে গেছিলাম। তো যেই লোক ওইখানে টেইলার মাস্টার কাইটা দেয় অন্ডেরা সিলায়, ওই টেইলার মাস্টার, সে আমাকে বলে হুজুর আমার বাড়ি চিটাগাং, ওইদিকে অনেক ওহাবি ওইদিকে অনেক ওহাবি আর ওহাবি, তা আপনাদের এই ঢাকায় ওহাবি আছে নাকি? আমি বললাম ওহাবির পরিচয় কি, কি কি কেমনে করলে কি হইলে ওহাবি হয়? হুজুর ওরা খুব খারাপ লোক, ওহাবিরা খুব খারাপ লোক। এখন কি ঘটনা কি? এখন বলে যে এগুলো লোক ভালো না। তা আমি বললাম আল্লাহ রসুল মানে কিনা? ওয়াহাবি যে হয় সে কি আল্লাহ রসুল মানে? বলে হ্যাঁ আল্লাহ রসুল তো মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এই কথা মানে কিনা? বলে মানে। যে সব নবীদেরকে মানে কিনা? মানে। যে আসমানি কিতাব মানে কিনা? বলে মানে, সেটাও মানে। কোরআন শরীফকে কোরআন শরীফ হিসাবে মানে কিনা? আল্লাহর কোরআন, বলে হয় এটাও মানে। নামাজ পড়ে কিনা? বলে নামাজও পড়ে। রোজা করে কিনা? রোজাও করে। হজ করে কিনা? বলে হজ করে, যাকাত দেয়। তারপরে আমি বললাম যে সে মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহর ঘর, কাবা শরীফ, কেবলা, এগুলি মানে কিনা? বলে এগুলি সব মানে। তো ওহাবি যে, তাহলে তার সমস্যাটা কোন জায়গায়, কি এটা? আপনি বললেন যে যেটা জিজ্ঞেস করি সবটা বললেন যে এগুলি করে, সব ইসলামের যে আমল সবগুলো করে, তারপরে সে ওহাবি কেমনে হলো? আপনারা কেমনে বুঝাবো, লোকগুলি ঠিক না। এই পরে আমি তাকে বললাম যে ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, দুনিয়া ছিল শিরকে কুফরে ডুবা, চতুর্দিকে সব কাফের মুশরিক, আল্লাহকে মানে না, দিন শরীয়ত কেউ মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন কষ্ট করে পরে লোকদেরকে আল্লাহর দিকে ডাকছেন, তো মানুষ মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতে 1 লক্ষের বেশি সাহাবা একরাম তৈরি হয়েছেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন ১,৫০০ বছর আগে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান। এত চেষ্টা মেহনত করে একটা মানুষকে মুসলমান বানানো যায় না, আর সেখানে আজকে যে মানুষ নিজেই বলে আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, আমি রসুলকে মানি, আমি কোরআন মানি, আমি আখিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, এইরকম মুসলমান ভাইকে তো বুকে জড়ায় ধরা উচিত যে আমার মুসলমান ভাই। ওই লোক যে ওই টেইলারি কাজ করতেছিলেন না, কেচে দিয়ে কাপড় কাটতেছিলেন, এগুলো নিচে রেখে দিয়ে পরে আমাকে বললেন যে আপনার কথাটা আমার দিলে লাগছে, আপনার কথাটা আমার দিলে লাগছে।
এটা একটা সুন্দর কথা বলছেন। আমি তো এতদিন পর্যন্ত খালি ওয়াহাবিদেরকে বকতাম, গালাগালি করতাম, কিন্তু আজকে আপনার কথাটা শুনে আমার দিলে লাগছে যে আল্লাহর নবী এত কষ্ট করেও আবু লাহাব, আবু জাহাল এরা তো মুসলমান বানাইতে পারেন নাই, ওরা মুসলমান হয় নাই, হ্যাঁ না? তো আজকে এক ভাই নিজেই বলে আমি মুসলমান, তার মধ্যে দুই চারটা ভুল ত্রুটির কারণে আমি তাকে ফেলে দিব, এটা আমার জন্য কিভাবে সঠিক? কোনোভাবে এটা সঠিক না। ওই লোকেরই কথা বুঝে আসছে। কি কথা বুঝেন নাই? অনুরূপ ভাবে যে সকল মানুষ কোন পীরকে সেজদা করে অথবা মাজারে যায়, কিন্তু যদি সে পীরকে সে খোদা না মনে করে, ওই কবরওয়ালাকে মাজারওয়ালাকে খোদা না মনে করে, হ্যাঁ, তো তাহলে সে এই খালি সেজদা একটা করার কারণে সে কাফের হবে না, মুশরিক হবে না। এই সেজদা করে এটাকে তারা নাম দিচ্ছে সেজদায়ে তাজিমি। এটা ইবাদতের সেজদা না যে আমার খোদার ইবাদত করতেছি, মানে কবরওয়ালা আমার খোদা, আমি তার ইবাদত করতেছি, এটা না। কবরওয়ালা আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত করে দুনিয়ার থেকে গেছেন, এই জন্য তিনি শ্রদ্ধার পাত্র, সেজন্য আমি সেজদা করতেছি। কি কথা বুঝেন নাই? এই কথা তারা মনে করে, ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবে জন্য সেজদা করে। কিন্তু এই সেজদা করা এটা একটা গুনাহে কবিরা, কিন্তু এই কারণে মানুষ কাফের মুশরিক হবে না। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না? মনে হয় যে আমার কথা আপনারা গ্রহণ করতে সবাই আগে অনেক হুজুরদের ওয়াজ শুনে মনে হয় এতটা আপনারা শক্ত হয়েছেন যে আজকে আমি যেটা বলতেছি আপনারা এটা মানতে কষ্ট হইতেছে। কষ্ট হলো এটা ধরে রাখেন, আর হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে যদি নির্দিষ্টভাবে কোন হুজুরকে জানেন যে উনি বলছেন ওরা কাফের মুশরিক হয়, তাহলে আপনারা আমার রেফারেন্স দিয়ে বলবেন যে উনি তো বলছেন এর কাফের মুশরিক হয় না, গুনাহে কবিরা হয়, কবিরা গুনাহ হয়। তো এখন হুজুর আপনি কি বলেন? আমার নাম বলে দিবেন যে ওই লোক বলে গেছে। পরে যদি ঝামেলা করে তো হুজুরের লোকে আমি দেখা করে কথাবার্তা বলার জন্য তৈরি আছি। কয়টা বাজে ভাই? হ্যাঁ, রায় তো অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, তো একটা হলো পাঁচটা জিনিস ইসলামের বুনিয়াদ, তার মধ্যে একটা হলো অন্তঃস্থল থেকে এই কথা সাক্ষ্য দেওয়া এবং ঘোষণা করা আমার এক মাবুদ, এক আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এবং তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সৃষ্টি করছেন, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করছেন, কিন্তু আমি এবং আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে নবুয়ত দান করছেন। কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, যে আদমকে আল্লাহ যখন বানান, এখনো আদমের বানানো কমপ্লিট হয় নাই, তখনই আল্লাহ আমাকে নবুয়ত দান করে দিয়েছেন। কুনতু নবিয়ান, তখন আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন, অলরেডি তখন কমপ্লিট, আমি তখন থেকেই নবী। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন আগে থেকেই, কিন্তু আল্লাহ পাক সর্বশেষে তাকে পাঠাইছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে সারা বিশ্বে আল্লাহ পাক যত মানুষ বানাইছেন তার মধ্যে 5 জন সর্বশ্রেষ্ঠ, 5 জন সর্বশ্রেষ্ঠ। সে 5 জন কে কে? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? 5 জন না? এই 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন সর্বশ্রেষ্ঠ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ সেই নবীর কথা মতো চলার জন্য আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এবং তিনি সর্বশেষ নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে আমি নবী, যারা এই নবীদের এই ধারার সর্বশেষ ব্যক্তি, আমার মাধ্যমে নবীদের ধারার সমাপ্তি ঘটলো, আমি নবীদের ধারার এই সমাপ্তকারী, তো আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন ধরনের নবী আসবে না, আমার পরে আর কোন ধরনের নবী নাই, কোন ধরনের নবী আসবে না। এজন্য কাদিয়ানী সম্প্রদায় একটা আছে, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, নবী হিসাবে দাবি করে। তো এই কাদিয়ানী সম্প্রদায়ের যে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, এটা তো আল্লাহর নবীর পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আরেকজন নবী কেউ স্বীকার করে, সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে?
নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। আবু লাহাব কাফের ছিল না মুসলমান? আবু লাহাব কাফের। কাফেরকে কাফের যে মনে করে না সে কাফের হয়ে যায়। আবু জাহাল কাফের ছিল, যে আবু জাহালকে যে কাফের মনে করবে না সে কাফের হয়ে যাবে। নমরুদ, ফেরাউন, এরা সব কাফের ছিল। নমরুদকে, ফেরাউনকে যে কাফের মনে করবে না সে কাফের হয়ে যাবে। অনুরূপ ভাবে গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের ছিল, এবং সে তাকে যারা মানবে, স্বীকার করবে, এবং তাই না, অর্থাৎ সে তা কাফের মনে করবেন না, তারাও কিন্তু কাফের হয়ে যাবে। ঠেকানোর কোনো উপায় নেই, কারণ এটা শরীয়তের বিধান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হানাফি, ইসলামের মধ্যে বিভিন্ন রকমের মত আছে। হানাফি মযহাব আছে, শাফি মযহাব, মালিকি মযহাব, হাম্বলি মযহাব। এরা আল্লাহর রসুল, এই সব মযহাবের লোকেরা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলও মানে, সর্বশেষ নবীও মানে। এবং আল্লাহ রসুলের কথার ব্যাখ্যা করতে গিয়ে তারা চারটা এরকম জামাত হয়ে গেছে। ব্যাখ্যা করতে গিয়া, কি কথা বুঝেন নাই? এই ব্যাখ্যা তারা নিজের মনের জন্য করেন নাই, এবং নিজের খেয়াল থেকে করেন নাই, এবং এই ব্যাখ্যাগুলো তারা নেতা হওয়ার জন্য করেন নাই, বরং কোরআন হাদিসের সঠিক বিষয়টাকে বুঝার জন্য তারা ব্যাখ্যা করতে গিয়া মতে মতে ব্যস্ত হয়ে গেছে। এইভাবে চারটা মযহাব হয়ে গেছে। এই চার মযহাবের সবগুলোই হোক, চারও মযহাবই হোক, শাফি হলো জান্নাতি বান্দা, মালিকি হলো জান্নাতি বান্দা, হাম্বলি হলো জান্নাতি বান্দা, হানাফি হলো জান্নাতি বান্দা। সব শরীয়তের একদম মোতাবেক তাদের জিন্দেগি আছে। কথা বুঝতেছেন? আমিন যে আসতে বলে সেও জান্নাতওয়ালা, আমিন যে জোরে বলে সেও জান্নাতওয়ালা। এরকম না যে যারা জোরে আমিন বলে তারা সব জাহান্নামে যাবে, আর যারা আমিন আসতে বলে তারা সব জান্নাতে চলে যাবে, অথবা আমিন যারা আসতে বলে এরা জাহান্নামে চলে যাবে, আমিন জোরে বললে সব জান্নাতে চলে যাবে। এরকম কথা সঠিক না। কি কথা বুঝতেছেন? আমিন আসতে বলা এটাও হাদিসের মধ্যে প্রমাণিত আছে, আমিন জোরে বলা এটাও হাদিসের মধ্যে প্রমাণিত আছে। একই সাহাবী থেকে দোনো হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কখনো আবার জোরে বলছিলেন। কি কথা বুঝেন নাই? এখন কথা হলো, কখনো আসতে বলছেন, কখনো জোরে বলছেন, তো আমরা ধরবো কোনটা? আমরা কোন দিক যাব? এক হাদিস শরীফ আছে, দাওয়াতুন ফি সিররি খায়রুম মিন ৭০ দাওয়াতুন ফিল আলানিয়া, যে শব্দবিহীন ভাবে দোয়া করা। আমিন হলো একটা দোয়া, বুখারী শরীফে আছে আমিন দোয়াউন, আমিন এটা একটা দোয়া, বুখারী শরীফে এই কথা আছে। তো আমিন যেহেতু দোয়া, মানে হে আল্লাহ আপনি কবুল করেন, এ হলো আমিনের অর্থ, আল্লাহ আপনি কবুল করেন। তো এটা দোয়া হলো না? তো দোয়া। আর এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চুপে দোয়া করা প্রকাশ্য ৭০টা দোয়ার চেয়েও উত্তম হলো চুপে একবার দোয়া করা। দাওয়াতুন ফি সিররি খায়রুম মিন ৭০ দাওয়াতান ফিল আলানিয়া, প্রকাশ্যে দোয়া করা আওয়াজের সাথে, এরকম ৭০ বার প্রকাশ্যে দোয়া করার চেয়ে একবার নিঃশব্দের দোয়ার মর্তবা আল্লাহর নিকটে বেশি। কি কথা বুঝেন নাই? এই জন্য হানাফি মযহাবরা বলে যে হাদিস দুটোই আছে, আমি জোরে বলা আর আসতে বলা, চলো যেহেতু আসতে বলা এটার মর্তবা বেশি আমরা সেটা ধরলাম। তো সাহাবীদের মধ্যে এরকম দুটো রকম ছিলেন। সাহাবীদের ভিতরে কেউ আমিন আসতে বলতেন, কেউ জোরে বলতেন। কি কথা বুঝেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আসতে বলতেন। তিনি ৪ খলিফার পরে সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে, ৪ খলিফা আবু বকর, উসমান, আলী, এই ৪ জনের পরে সবচেয়ে বড়। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি হযরত উমর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হওয়ার সুযোগ থাকতো নিঃসন্দেহে উমর নবী হইতেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর বসে ফতোয়া দিতেন, আমিন আসতে বলবা, এবং সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এটা আসতে বলবা। হযরত উমরের মতো মানুষ, আমিরুল মুমিনিন, তিনি তার মতো এত কোটি কোটি আলেমের চেয়ে তিনি বড় আলেম, কোটি কোটি আলেমের চেয়ে তিনি বড় আলেম। তিনি ফতোয়া দিতেন যে আমিন আসতে বলবা, এবং সুবহানাকাল্লাহুম্মা এটা যেরকম আসতে বলো সেটাও আসতে বলবা, এটাও আসতে বলবা। কি কথা বুঝেন নাই? তো আমরা সেইটারে ধরছি। এটা দোষের কিছু হলো? দোষের কিছু হয় না। কিন্তু কিছু লোক আমিন আসতে বলা জোরে বলা নিয়ে
ঝগড়া করে। আমার ভাইয়েরা, ঝগড়ার মধ্যে যাবেন না। ইসলাম সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন যাতে আল্লাহ রসুল খুশি হয়ে যান এবং আমার আপনার আখিরাত ঠিক হয়, আমার আপনার আখিরাত কামিয়াব হয়। ঝগড়া ফাসাদ করে দল বানায়েন না। দলবাজি এটা ইসলাম না, গ্রুপিং করা এটা ইসলাম না, ফিতনা ফাসাদ তৈরি করা ইসলাম না। সারা পৃথিবীতে যত মুসলমান আছে সব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মযহাবের অনুসারী। কথা বুঝতেছেন আপনারা? আর যারা মযহাব অনুসরণ করেন না তাদের সংখ্যা একদম কম। যে এই যে 4 মযহাবের মুসলমানদেরকে বাদ দিলে আপনারা মুসলমান থাকবেন কয়জন শেষে? এই অল্প কয়জন মুসলমান নিয়ে আপনারা খুশি হইতে চান? তাহলে কেন এরকম ঝামেলা করেন? এটা তো ঠিক করতেছেন না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। আপনারা আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না? পড়ছেন না? পড়েন নাই? সকলেই পড়ছি না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সে জান্নাত ওয়ালা। বাকি কেউ আগে যাবে, কেউ পরে যাবে। একদম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কথার উপরে যদি কেউ অটল থাকে, আল্লাহর হুকুমের উপর অটল থাকে, এরকম জিন্দেগি বানায়, সে একদম শুরুতেই প্রথম গ্রুপের সঙ্গে জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহর কথার উপর পুরোপুরি নিজেকে চালায় নাই, বরং নিজের নফসের কথা শুনছে, শয়তানের ধোঁকায় পড়ছে, দুনিয়ার লোকদের কথাও চলছে, আল্লাহর অনেক কথা, অনেক হুকুম বাদ দিয়ে দিছে। তো আল্লাহর কথা, অনেক হুকুম বাদ দেওয়ার কারণে আল্লাহ পাক চাইলে শাস্তিও দিতে পারেন, পরে কয়েকদিন পরেও জান্নাতে যাবে। শাস্তি দিলে শাস্তি ভোগ করার পরে কয়েকদিন পরে আল্লাহ ওরে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আর যদি এরকম দুষ্টামি না করলো, শুরুতেই জান্নাত দিয়ে দিবেন আল্লাহ, কোন শাস্তি ছাড়া। আমরা কি পিটার পুটার খাওয়ার পরে জান্নাতে যেতে চাই, না পিটার না খাই জান্নাতে যেতে চাই? পুলিশের ডান্ডার পিটানি এটা আপনারা চিনেন কিনা কি জানেন? পুলিশ যখন পিটায় চোরের দূরে ডান্ডা দিয়া, তো সেরকম এই ডান্ডার পিটানি কিরকম মজাদার। তাহলে ফেরেশতারা যখন কালকে আমাদের পিটান দিবে, সে তাদের ডান্ডার পিটানি কতটা মুশকিল হবে সেটা আগে চিন্তা করার দরকার না? এজন্য ভাইরা, তাহলে উপায় কি? উপায় হলো সঠিকভাবে চলা, ভালো হইয়া চলা। আর আগে ভুল ত্রুটি এতদিন যাদের হয়ে গেছে তাদের জন্য রাস্তা আছে, এটা হলো তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ পাক বলছেন, আমার কাছে মাফ চাইলে নিশ্চয়ই আমি মাফ করে দিব। এই কথা বুঝতেছেন? একবার ইবলিস বলছিল যে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওরে নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামে নেওয়ার সব ব্যবস্থা করব আমি। আল্লাহ পাক তখন বলছেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। ইবলিস শোন, আমিও বলি, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্যাদা এবং মর্তবার কসম, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। তো মাফ করে দিলে তো এই বান্দা জান্নাতি হয়ে যাবে। কি অর্থ হলো? ফেরেজ বান্দা, ইবাদত বন্দেগীওয়ালা, এটা জান্নাতে যাবে। আর যে বান্দার কোটি কোটি অপরাধ হয়ে গেছে, সেই বান্দা যদি তওবা করে মাফ চায় নেয়, আল্লাহ মাফ করে দিয়ে তাকেও জান্নাত দিয়ে দিবেন। তা আমরা দুটো লাইনে চেষ্টা করি, ফ্রেশ হওয়ার চেষ্টা করি, ভুল ত্রুটি যখনই যা হয়ে যায় দেরি না করি, তওবা করি, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চায়নি, তাহলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং কোরআন হাদিসের দ্বারা দুটোটা বিষয় শতভাগ একদম মজবুত ভাবে, অকাট্য ভাবে প্রমাণিত। আমার কথা আপনারা বুঝতেছেন? এজন্য হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটুখানি বারুদ, এই বারুদ কোন পাহাড়ের উপর মারলে যে পাহাড়গুলো ওই বারুদের আঘাতে মিসমার হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অনুরূপ ভাবে কোন বান্দা, গুনাহগার বান্দা যখন তওবা করে, তো তার সে গুনাহ যদি আসমানকেও ছুঁয়ে যায়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, সারা পৃথিবীটাকে ভরে ফেলে তার গুনাহ, একবারের তওবা গুনার বিস্মার পাহাড়কে মুহূর্তে একদম বিস্মার করে ফেলে, নিশ্চিহ্ন করে ফেলে। তা আমরা সকলে তওবা করব, ইস্তিগফার করব। সর্বশেষ একটা হাদিস শরীফ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে।
কতবার পড়তে হবে প্রতিদিন? এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেন। ঘরে ঘরে মা বোনদেরকেও বলবেন সকলের জনের প্রতিদিন কোনো একটা সময়ে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এরা পুরো এখানে আশপাশ ধূম কথা বলতে থাকে। তোমরা কি যে মাহফিল করো, আশ্চর্য তোমাদের অবস্থা। যখন এই মাহফিলে আসছে এই ঝামেলা দেখতেই থাকছে। তোমাদের মাথায় বুদ্ধিজ্ঞান আল্লাহ দিচ্ছেন না, সেটারে কোনো কাজে লাগাও না কেন? আশপাশে কেন তোমরা এরকম এলাকার দায়িত্বশীল লোক নিয়োগ করো না, যারা এগুলো শৃঙ্খলা রক্ষা করবে, সামাল দিবে? হ্যাঁ, মাহফিল একটা খাড়া করে রাখছে, পুরো রাস্তা বন্ধ করে রাখছে মানুষে, যে গাড়ি নিয়ে আসা যায় না। রাস্তার মাঝখানে দোকান দিয়ে বসে আছে, ওইখানে রাস্তার মোড়ের ভিতরে কাঠ আর কাঠ বিছায় রাখছে, গাড়ি ঘুরানোও যায় না। এগুলো তোমরা আগের থেকে খেয়াল করলে, এলাকার মুসলমান ভাইদেরকে বললে তারা এগুলো মানবেন না? হ্যাঁ, বুঝাইলে হইতো, বললেই হইতো, তারা এটা খেয়াল করতেন। তোমরা এগুলোর উদ্যোগ নাও না। প্রতি বছরই তোমাদের এই মাহফিলে এই সকল বিশৃঙ্খলা হইতে থাকে। নাকি এলাকার মানুষ তোমাদের বয়কট করছে? হ্যাঁ, বয়কট করলে তো পরে এখানে থাকছো কেন তোমরা? কোন মুসলমানরা তোমাদেরকে তো বয়কট করেন নাই, তাদের সহযোগিতা নেও না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخرة، رب اغفر وارحم انت خير الراحمين، اللهم انا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। বন্দেগী ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। নূর ওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আমাদেরকে রহমত আর রহমত, বরকত আর বরকত দান করেন। সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে সীমাহীন রহমত, বরকত এবং নূর নাজিল করেন। সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন। আমাদের বাংলাদেশের উপর সীমাহীন রহমত এবং বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, দামি দামি খনিজ সম্পদ দান করেন। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি এবং বহু দামি দামি খনি আমাদের দেশের মধ্যে দান করেন। সমগ্র মুসলিম জাহানকে দান করেন। আমাদের সব জরুরত আসমান থেকে পুরা করে দেন। আমাদের দেশের সব জরুরতকে আসমান থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশ চালানোর জন্য ভালো মানুষদেরকে আপনি মঞ্জুর করেন, যাদের দ্বারা দেশের ফায়দা হবে, দেশের উপকার হবে, দেশের মানুষের শান্তি হবে, আরাম হবে, দেশের মানুষ ইনসাফ পাবে, সুখে থাকবে। এরকম মানুষদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য আপনি কবুল করেন। যাদের দ্বারা দেশের ক্ষতি হবে, এবং দেশের মানুষের ক্ষতি হবে, পেরেশানি হবে, অশান্তি হবে, এরকম মানুষরা যেন সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা না যায়। আল্লাহ আপনি এইভাবে আমাদেরকে হেফাজত করেন এবং সমগ্র মুসলিম জাহানের জন্য এরকম হুকুমত, এরকম সরকার, এরকম রাষ্ট্র চালক আপনি মঞ্জুর করেন। আল্লাহ সমস্ত মুসলমানদের খেতে খামারে, বাগবাগানে বরকত দান করেন। চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। মুসলমানদেরকে যেখানে থাকে মুসলমান তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ইজ্জতের সাথে রাখেন। মুসলমানকে দুশ্মনদের থেকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমাদের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। সমস্ত মুসলমানের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। হসপিটালগুলোতে যে সকল মানুষ কাতরাইতেছে অসুখ বিসুখে, তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের বর্ণের নাগরিকদেরকে শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করার আপনি তৌফিক দান করেন। অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা থেকে বিরত রাখেন। যারা অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদেরকে আপনি থামায়া দেন, আপনি দমায়া দেন। আল্লাহ তাদেরকে আপনি থামায়া দেন, আপনি দমায়া দেন। শান্তিপূর্ণ পরিবেশে এই দেশে আমরা থাকতে পারি, সহাবস্থান করতে পারি, সে ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ আমাদের সমস্ত নেক আশা পুরা করেন, সব মুশকিল আসান করেন।
এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। মাদ্রাসার জায়গা জমি আরো বাড়ায় দেন, সুপ্রশস্ত করে দেন। মাদ্রাসার বিল্ডিং এর দরকার বিল্ডিং বানায় দেন এবং এলাকার এবং দূর দূর পর্যন্ত মুসলমানদেরকে প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করেন। সারা দেশের এবং সমগ্র উপমহাদেশের এবং সমস্ত বিশ্বের যত দিনই মাদ্রাসা দিনই মার্কাজ আল্লাহ আপনি কবুল করেন। এই সব দিনই প্রতিষ্ঠানের জরুরত সমূহ গায়ব খাজানা থেকে পুরা করে দেন। উলামায়ে দ্বীনের সম্মান মর্যাদা আরো বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার ওলি বানান, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনার ওলি বানান। গুনাহ ত্যাগ করার হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন। আপনার ফরজ ওয়াজিব হুকুমগুলো যেন আন্তরিকভাবে আমরা মানতে পারি, পালন করতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল খাওয়ার তৌফিক দেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন। সকল কোন মাখলুকের প্রতি যেন আমরা জুলুম না করি, কাউকে কষ্ট না দিই, কারো হক নষ্ট না করি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আপনার ওলি হয়ে পৃথিবীতে বসবাস করা, আপনার ওলি হয়ে আপনার কাছে আসার জন্য আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, এটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যাচ্ছে। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।